নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দাস কিচেন। আজ একটু অন্যরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে রান্নাটা আমার স্ত্রী করবেন, আমি ওকে হেল্প করব, তো একটু দেখতে থাকুন প্লিজ। বন্ধুরা, আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডিমটা যখন সেদ্ধ, এই সময় আমরা এই কটার জিনিসকে একটু আমরা কেটে নিই। 3টে মতো পেঁয়াজ নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা ও রসুন। আসুন এগুলো কেটে নেওয়া যাক। কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দেবো তো? হ্যাঁ, নিশ্চয়ই। পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলোকে নিয়ে নিয়েছি। এখানে আদাটা তো আমি কুচো কুচো করে নিয়েছি, আর রসুনটাও আছে। 4-5টা কাঁচা লঙ্কা আগেই ছিল, একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে গোটা গোলমরিচ নিয়েছি, অল্প একটু গোটা গরম মশলা, মৌরি, তেজপাতা। এই কয়েকটা জিনিস দিয়েই আজই ডিমের রেসিপিটা আমি তৈরি করব। আর আমার স্ত্রী তো ডিম অলরেডি এখন ছাড়াতে শুরুও করে দিয়েছে। ডিমটা হয়ে গেছে সেদ্ধ। আসুন দেখতে থাকুন। আমি ডিমগুলোকে গোটা রাখবো না, মাঝখান থেকে ফালা করে নেবো। ডিমগুলোকে অল্প করে ভেজে নেব। একটু কালারের জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আমি ডিমটা ভেজে নিচ্ছি, তার কারণ আমার মনে হয় ডিমটা ভাজা হলে টেস্টটা একটু বাড়ে। আমি জানি না আপনারা কি বলবেন, তবে আমার মনে হয় ভাজা ডিমটা যদি ভেজে নিই তাহলে টেস্টটা একটু বেড়ে যায়। ভেজে নিয়েছি, এবার মশলা ভাজবো। একটু তেল দেবো। খুব অল্প তেলেই আমি করতে চাইছি এটা। এবার আমি টমেটো আর মৌরিটা বাদ দিয়ে বাকি সবগুলোকে দিয়ে দেবো, একসাথে ভেজে দেবো। আমি টমেটো আর মৌরিটাকে রেখে দিয়েছি, রেখে সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। সবগুলোকে একসাথে আমি ভাজবো। গেছে, হ্যাঁ, পেঁয়াজগুলো। এবার আমি টমেটো গুলোও দিয়ে দেবো।
মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মশলাগুলোকে একসাথে পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে, এবার আমি কড়াই একটু তেল দিয়ে দেবো। এমনি মশলাটা তো তেল দিয়ে ভেজেছিলাম, তাই খুব একটা বেশি তেল দিলাম না। এবার মশলাটাকে আমি ভাজবো। অল্প একটু হলুদ, আর রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি। মশলাটা কিন্তু আমার প্রায় কষা হয়ে গেছে। আপনারা যদি এইভাবে মশলাগুলোকে ভেজে তারপরে পেস্ট করে এইভাবে ডিমের রান্না করেন তাহলে দেখবেন অনেক বেশি টেস্টি হবে। আমি এই 1 কাপ মতো জল দিয়ে দেবো। আমি একটু ঝাল ঝাল করেই এগ কারি রেসিপিটা তৈরি করছি। আপনারা যদি মনে করেন ঝালটা বেশি হয়ে যাবে তাহলে আপনারা লঙ্কা একটু কমিয়ে দিতে পারেন। আমরা যেহেতু ঝাল একটু বেশি খাই তাই জন্যই আমি এইটা দিয়েছি। এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে গ্রেভিটা। এবার ডিমগুলোকে জাস্ট এর মধ্যে দিয়ে দেওয়া বাকি। রান্নাটা দেখতে দেখতে আমাকে দিয়েই করিয়ে নিল। আমি ভাত দিয়ে খাবো বলে গ্রেভিটা একটু বেশি রেখেছি।